মানবদেহের প্রোটিনের চাহিদা মিটায় মাছ। আর ভাত ভাত কি করে, ভাত হচ্ছে তোমার ওই যে শর্করা বা কার্বোহাইড্রেট, সেটার চাহিদা মিটায়। ঠিক আছে, এইটা হচ্ছে যে একটু ট্রিপিক্যাল কোশ্চেন হচ্ছে দুধে নিচের কোন আয়নসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এগুলার সংযুক্তিগুলা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটার সংযুক্তিগুলা কি কি বলে দেওয়া আছে, সংযুক্তিগুলা একটু ইম্পর্টেন্ট। এই ক্যালসিয়াম যেটা থাকে, ক্যালসিয়ামের আমি যদি খুব বেশি ভুল না করি, ক্যালসিয়ামের পরিমাণটা হচ্ছে 0.13। ঠিক আছে, 0.13। আর ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে তোমার 0.12। আর ক্লোরিনের পরিমাণ হচ্ছে তোমার 0.11। ঠিক আছে, এটা হচ্ছে এদের সংযুক্তি। ওকে, আচ্ছা। তারপরে নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? ভেড়া। প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি কি? ভেড়া বা ভেড়ি। ঠিক আছে, আচ্ছা। চর্বির পরিমাণ কিছুক্ষণ আগেই পড়াইলাম, এটা হচ্ছে মহিষ। ঠিক আছে, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে মহিষে। আচ্ছা, কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ বেশি থাকে? এটা হচ্ছে তোমার মানুষের দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ বেশি থাকে। সেই জন্য ল্যাকটোজকে কি বলা হয় জানো? ল্যাকটোজকে বলা হয় দুগ্ধ চিনি। কি বলা হয়? দুগ্ধ চিনি। কারণ এটা যেহেতু মিষ্টি করে, সেই জন্য হচ্ছে। তাহলে নিচের কোন প্রাণী দুধে ল্যাকটোজ বা চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এটা হচ্ছে তোমার মানুষ। আচ্ছা, তারপরে দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? দুধে থাকে ল্যাকটোজ ডাইস্যাকারাইড। কি থাকে? ল্যাকটোজ ডাইস্যাকারাইড। ওকে, আচ্ছা। সংগৃহীত দুধে পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি মেশানো হয়? দেখো ভাইয়া, সংগৃহীত দুধে মানে আমরা মনে করো দুধ দিলাম, নেওয়ার পরে কিছুক্ষণ আগে মনে করো ফ্রিজে ঢুকানোর কথা ছিল, কিন্তু আমরা মনে নাই, ভুলে গেছি, বুঝছো? তো দুধ ফ্রিজে রাখতে রাখতে দেখা গেল কি হলো, দেরি হইলো। ঠিক আছে, দেরি হওয়ার কারণে আমাদের দেখা যায় দুধটা কি হয়, একটু টকটক হয়ে যায়, তাই না? আচ্ছা, টকটক হওয়ার কারণ কি জানো? টকটক হওয়ার কারণ হচ্ছে যে তোমার এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি। ঠিক আছে, তো অ্যাসিড যেহেতু বাড়ে গেছে, অ্যাসিডকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে একটু ক্ষার মিশাইতে হবে। দেখো এখানে ক্ষার কি আছে? ক্ষার একটাই আছে, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এই ক্ষারটা মিশাইলে তখন পিএইচ মানটা আবার কি হলো, নিয়ন্ত্রণ হয়ে গেল। ঠিক আছে, তরল দুধ সংরক্ষণের জন্য পাস্তুরাইজেশন, আর কিছুই না। সাসপেনশনের উদাহরণ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সাসপেনশনের উদাহরণ হচ্ছে তোমার রক্ত। আরও অনেক কিছুই আছে সাসপেনশনের উদাহরণ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা চলো আমি তোমাকে সাসপেনশনের উদাহরণটা পড়াই দিয়ে আসি। আচ্ছা, কই গেল? এই যে সাসপেনশন। জুম হয় না কেন? সাসপেনশন সাসপেনশনের উদাহরণগুলো তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো, দেখি কি হয়। সাসপেনশনের কিছু কিছু উদাহরণ আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লিখো দেখি তোমরা। যেমন সাসপেনশনের উদাহরণ হচ্ছে যে তোমার একে রক্ত, তারপরে কলেরার ভ্যাকসিন, তারপরে হচ্ছে তোমার কেলামিন। এগুলা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, তো যার কারণে এগুলো লিখে দিচ্ছি। কেলামিন লোশন। তারপরে হচ্ছে তোমার পানিতে ময়দার মিশ্রণ, তারপরে হচ্ছে পানিতে ওই যে তোমার কাদামাটি। ঠিক আছে, কাদার মিশ্রণ। তাহলে মনে রাখো, পানিতে ময়দার মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা। আর কি আছে? আর আছে হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট আছে, ব্যারিয়াম সালফেট। ঠিক আছে, এটা এই কয়টা উদাহরণ, এই 6টা উদাহরণ খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা চলো আমরা মেইন পড়ায় ফিরে যাই। আচ্ছা, তারপরে কি হয়েছে? পানিতে ময়দার মিশ্রণ, তাহলে এটা কি? সাসপেনশনের উদাহরণ।
পেপটাইডেশন পদ্ধতিতে তৈরি করা হয় কলয়েড, ঠিক আছে। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট হচ্ছে তোমার Fe SO4, Fe এই যে 3+ আয়ন, ঠিক আছে। এটা আসতে পারে বা আসতে পারে কি আসতে পারে Fe3+। অন্ত্রের ইমেজিং কাজে বেরিয়াম সালফেট, এটা যে আমি পড়াইলাম না কিছুক্ষণ আগে, সাসপেনশন। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া, কি প্রক্রিয়া? কোয়াগুলেশন প্রক্রিয়া। আচ্ছা, দুধ কি? দুধ কিন্তু হচ্ছে যে ইমালসন, ঠিক আছে। দুধ হচ্ছে ইমালসন বা কলয়েড, কিন্তু দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হচ্ছে কোয়াগুলেশন। মাখনকে পানিমুক্ত করা হয় কোন পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে তোমার মাখন থেকে হচ্ছে মাখনকে ধোয়া, আর দ্বিতীয় হচ্ছে তোমার মাখনকে চাপ দিয়ে দলিত করে। আচ্ছা, ট্যালকম পাউডারের মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে কি? ট্যালক। ট্যালকের একটা নাম আছে, সুন্দর নাম, ঠিক আছে, কেমিক্যাল নাম। নাম কি মনে আছে? জানো কি তোমরা কেউ? নাম হচ্ছে ট্যালক। হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে। এটার নাম হচ্ছে তাহলে কি? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ট্যালকম পাউডারের প্রধান উপাদান, দেখো এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে এইখানে। ট্যালকম পাউডারের তোমার ইয়া কি? ট্যালক। ট্যালকম পাউডারের প্রস্তুতির মূল উপাদানটা হলো এই যে 3 ম্যাগনেসিয়াম, এইটার নামই হচ্ছে তোমার হাইড্রেটেড সিলিকন, এটার নামই হচ্ছে তোমার হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে। ট্যালকের সংযুক্তি, ট্যালকম পাউডারের প্রস্তুতি, এই যে দেখো এই কোশ্চেনটাই আবার এখানে রিপিট হয়েছে। এই 36 নম্বর কোশ্চেনটাই 37 নম্বরে রিপিট হয়েছে, রিপিট, ঠিক আছে। বেবি পাউডারের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে বরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে গ্লিসারিন ময়েশ্চারাইজার, এটা কোথাও বলা নাই, কিন্তু দেখো এখানে প্রধান উপকরণ জিজ্ঞেস করছে। কিন্তু যদি বলে ভ্যানিশিং ক্রিম আসলে কই থেকে তৈরি হয়, তখন কি হবে? মেইনলি আসে কই থেকে? স্টিয়ারিক অ্যাসিড। কই থেকে আসে? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, কোল্ড ক্রিমে লুব্রিটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। লিপস্টিকের মূল উপাদান কি? মোম, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, নিচের ময়শ্চারাইজার রূপে আফটার শেভিং লোশনে কি ব্যবহার করা হয়? গ্লিসারল ব্যবহার করা হয়। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কি? NaOH, এটার নাম কি? এটার নামই হচ্ছে কস্টিক সোডা। টয়লেট ক্লিনারের মূল উপাদান এই যে দেখছো কস্টিক সোডা, এটাই। তারপর হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান হিসেবে কি? অ্যামোনিয়ার দ্রবণ। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান, ঠিক আছে। এই যে দেখো পরের কোশ্চেনে আবার দিছে গ্লাস ক্লিনারের প্রধান উপাদান, এই অ্যামোনিয়ার দ্রবণকেই বলা হয় অ্যাকুয়া অ্যামোনিয়া, ঠিক আছে।